ভালো স্বামীর মধ্যে 4টা গুণ থাকে। এই গুণ যদি কোনো স্বামীর মধ্যে থেকে থাকে তাহলে বুঝে নেবেন সে আপনার জন্য আদর্শবান স্বামী, সে আপনার জন্য কল্যাণকর স্বামী, সে একজন ভালো স্বামী, নেককার স্বামী। যদি এরকম মিলে যায় তাহলে অবশ্যই তার হুকুমগুলো মেনে চলবেন, কারণ সে আপনার জীবনের জন্য অনেক কল্যাণকর। প্রথম নম্বর হলো, ভালো স্বামীরা নিজের স্ত্রীকে বাড়ির বাহিরে একা একা যেতে দেয় না। আর সফরের দূরত্বের বাহিরে তো কখনোই নয়। সফরের দূরত্বের বাহিরে যদি যেতে চায় কখনো, তখন মাহরাম পুরুষ সাথে দিয়ে দেয়, হয়তোবা নিজের বাবাকে অথবা নিজের শ্বশুরকে এরকমভাবে মাহরাম পুরুষের সাথে তাকে দিয়ে দেয়, কিন্তু সে কখনো একাকীভাবে ছেড়ে না। অনেক স্বামী দেখবেন স্ত্রী এক দেশে, স্বামী আরেক দেশে, স্ত্রী নিজের ইচ্ছায় চলাফেরা করছে, স্বামীও পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছে, হ্যাঁ যাও একা একা চলো, কোনো সমস্যা নেই। ওই স্বামী হলো দায়ুস, এবং ওই স্বামীর কারণে স্ত্রীও জাহান্নামে যাবে এবং তার দায়ভার ওই স্বামীকেও নিতে হবে। এজন্য ভালো স্বামীরা সবসময় চায় নিজের সাথে করে নিই, এমনকি বাবার বাড়িও যদি যেতে চায়, স্ত্রী যদি বাবার বাড়িও যেতে চায় নিজে নিয়ে যাবে, অথবা কোনো মাহরামের মাধ্যমে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবে। এটা হলো ভালো স্বামীর প্রথম নম্বর আলামত। এবং দ্বিতীয় নম্বর হলো, ভালো স্বামীরা স্ত্রীকে কখনো কটু কথা বলে না, গালিগালাজ করে না, মনে কষ্ট পায় এমন কোনো আঘাত দিয়ে কথাও বলে না। অনেক স্বামীরা আছে আঘাত দিয়ে তো কথা বলেই, এমনকি নিজের স্ত্রীর মা বাবাকে তুলেও গালিগালাজ করে। যেই মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, মারা গেছে, মরা শ্বশুর শাশুড়িকে তুলে অনেক স্বামী গালিগালাজ করে। মনে রাখবেন, আপনি যখন আপনার স্ত্রীর মা বাবাকে তুলে গালিগালাজ করবেন, কটু কথা বলবেন, একদিন সে হয়তো বা সহ্য করবে, দ্বিতীয় দিনে সহ্য করতে পারে, কিন্তু তৃতীয় দিন আর সহ্য করবে না। তখন সে আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার মা বাবাকে তুলেও গালাগালাজ করবে। এক পর্যায়ে দেখবেন আপনার সুখের সংসারটা একেবারে অসুখের হয়ে গেছে, ভেঙ্গে তছনছ হয়ে গেছে, আর কোনো সুখ শান্তি আপনার সংসারে নাই। এজন্য সুখময় শান্তিময় জীবন চাইলে কখনো আর এরকম ভাবে গালিগালাজ করবেন না। এটা হলো 2 নম্বর। এবং 3 নম্বরে, ভালো স্বামীরা নিজে যে মানের খায়, নিজে যে মানের পড়ে, ঠিক ওই মানের খাওয়ানোর এবং পড়ানোর চেষ্টা করে। নিজে বাহিরে বাহিরে খুব ভালো ভালো খায়, কিন্তু পরিবারে কোনো বাজার সদাই করার কোনো তওয়াক্কা নাই, ভালো খাবারের কোনো তওয়াক্কা নাই। নিজে ভালো ভালো পোশাক পরিধান করছে, কিন্তু পরিবারে কাউকে পড়াচ্ছে না, স্ত্রীকে পড়াচ্ছে না, ছেলে সন্তান মা বাবাকে পড়াচ্ছে না। এরকম পুরুষ কখনো ভালো পুরুষ নয়, স্বামী তো নয়। এজন্য 3 নম্বর হলো, নিজে যে মানের খাবে, নিজে মানের পড়বে, ওই মানের খাওয়ানোর এবং পড়ানোর চেষ্টা করবে। এবং 4 নম্বরে, স্বামী সদা সর্বদাই তার স্ত্রীকে আল্লাহর হুকুম পালনের জন্য সদা সর্বদাই ব্যস্ত রাখবে। নামাজ না পড়লে নামাজ পড়াবে, রোজা না রাখলে রোজা রাখাবে, এবং পর্দায় না থাকলে পর্দায় চলার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। কোন স্ত্রী যদি পর্দায় না থাকতে চায়, কোন স্ত্রী যদি আল্লাহর হুকুম পালন করতে না চায়, তাহলে স্বামী তাকে আলটিমেটাম দিবে। এবং আমরা জানি যে স্ত্রীকে মারা না জায়েজ, কিন্তু কিছু কিছু কারণে তাকে আঘাত করাও জায়েজ আছে, মারাও জায়েজ আছে। তার মধ্যে একটা হলো, যারা আল্লাহ